ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কোঅর্ডিনেটিং ক্লজেস অফ কম্পাউন্ড সেন্টেন্সেস। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে পুরোটাই কম্পাউন্ড সেন্টেন্সকে নিয়ে। এর আগের দিন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের যা কিছু ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাস কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখো, ফার্স্ট অফ অল দ্য ডেফিনেশন অফ কম্পাউন্ড সেন্টেন্স। A compound sentence must have two or more principal or main clauses, that is, coordinating clauses. It may have a subordinating clause or may not have any subordinating clauses. The coordinating clauses are joined by coordinating conjunctions or connectives. তাহলে কি বলছে যে কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, কম্পাউন্ড সেন্টেন্স তাকেই বলা হবে যে সেন্টেন্সে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে, দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে অথবা মেন ক্লজ থাকে। যেটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয় তাকেই মেন ক্লজ বলা হয়। তো দুটো বা তার বেশি যদি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ থাকে, কোঅর্ডিনেটিং ক্লজ, তাকেই আমরা বলে থাকি। আর সেটাই হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এই যে দুটো বা তার বেশি যে প্রিন্সিপাল ক্লজ থাকে, তারা কিভাবে থাকে? তারা জয়েন্ট হয়ে থাকে। কার মাধ্যমে? কোঅর্ডিনেটিং কনজাংশনস অর কানেক্টিভস। এদের মাধ্যমে তারা জয়েন হয়ে একটা গোটা সেন্টেন্স তৈরি করে, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে দেখতে পাই। তো দেখো, জয়নিং বাই কোঅর্ডিনেটিং কনজাংশনস অর কানেক্টিভস, এই যে কানেক্টিভস, এই কানেক্টিভসগুলো কি কি ব্যবহার হয় তার একটা চার্ট আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে কিছু এক্সাম্পল এখানে রয়েছে, দেখো। ওকে, নাম্বার ওয়ান, অ্যান্ড। নাম্বার ওয়ান, অ্যান্ড হচ্ছে সংযোজক। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম ইল। আমি সেখানে গেলাম, দেখলাম যে সে অসুস্থ। আচ্ছা, এখানে একটা কথা বলি, অ্যান্ড দিয়ে যখন আমি সংযোজক করছি, এখানে যে কেউ দেখে বলতে পারে যে এখানে তো দুটো আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজ দেখতে পাচ্ছি না, কারণ অ্যান্ডের পরে ফাউন্ড হিম ইল, কে ফাউন্ড করলো? এখানে আমি লিখলাম অ্যান্ড আই ফাউন্ড হিম ইল। I went there and I found him ill. তাহলে দেখো, এই যে I went there, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। I found him, এটাও একটা, I found him ill, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করলো কে? কানেক্টর হচ্ছে, কানেক্টিভ হচ্ছে অ্যান্ড, সংযোজক। আচ্ছা, এখানে আইটা প্রথমে কেন লেখা ছিল না? কারণ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা লিখি তখন একই জিনিসের রিপিটেশন যদি হয়, একই জিনিস বলতে এখানে দেখো সাবজেক্ট তো আমি, সেই সাবজেক্টটার যখন রিপিটেশন হচ্ছে একই লাইনের মধ্যে, বেশি রিপিটেশনের আমাদের দরকার পড়ে না। তাই এই আইটাকে উজ্জ্ব রাখা হয় এবং সেটাকেও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হিসেবেই আমরা দেখতে পাবো। কারণ হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, এই যে ভার্বটাকে দেখলেই বোঝা যাবে আই ওয়েন্ট দেয়ার। এখানে দেখো একটা ট্রান্সিটিভ ভার্ব পাচ্ছে আই ওয়েন্ট দেয়ার, অ্যান্ড ফাউন্ড হিম ইল, এখানেও আর একটা ভার্ব কিন্তু ট্রান্সিটিভ ফর্মে পেয়ে যাচ্ছে। সেই কারণে আমরা বলতে পারি এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আইটা লেখাও থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, আমাদের এটাকে চিনে নিতে হবে। ওকে, তো এই গেল প্রথম এক্সাম্পল। নেক্সট ওয়ান, নাম্বার টু, বাট। বাট হচ্ছে বিপরীতার্থক বোঝাতে। হি থ্রিউ দ্য স্টোন বাট মিসড দ্য ডগ। আচ্ছা, হি থ্রিউ দ্য স্টোন, একটা কুকুরকে দেখে সে হয়তো পাথরটা ছুঁড়েছিল, কিন্তু মিসড দ্য ডগ, কিন্তু কুকুরটাকে ঠিক ওর গায়ে লাগেনি। তাহলে হি থ্রিউ দ্য স্টোন বাট হি মিসড দ্য ডগ, এখানেও একই ব্যাপার, যে এখানে যে হি, যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টটি আবার বাটের পরে ইউজ হয়, হি মিসড দ্য ডগ। তা একই সেন্টেন্সের মধ্যে যখন এরকম রিপিটেডলি কোনো ওয়ার্ডকে আমরা ইউজ করছি, মিনিংটা একই থাকছে, সেক্ষেত্রে আমরা কি করি, ভার্বটাকে কোনো রকমভাবে টাচ না করে যেটা করা হয় সেটা হচ্ছে এই রিপিটেশন অফ ওয়ার্ড, রিপিটেশন অফ সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে কন্ট্রাক্ট করা হয়, কন্ট্রাক্টেড করা হয়। কন্ট্রাক্টেড ফর্মে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটাকে পেয়ে থাকি। এখানে তুমি হি লিখতেও পারো, নাও পারো, আমি এখানে লিখে দিলাম হি থ্রিউ দ্য স্টোন বাট হি মিসড দ্য ডগ। কমপ্লিট সেন্টেন্স, ক্লিয়ার? নেক্সট ওয়ান, নাম্বার থ্রি, অর, বিকল্প সূচক। I shall do it now or I shall do it never. এটা হয় আমি এখনই করব, না হলে কখনোই করব না। দুটো সেন্টেন্সকে দেখো ভালোভাবে, তাহলেই বুঝতে পারবে যে এরা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কমপ্লিট সেন্টেন্স, কারোর উপর কেউ ডিপেন্ড করে নেই। I shall do it now, এটাও যেমন একটা প্রিন্সিপাল ক্লজ,
ঠিক একই রকমভাবে আই শ্যাল ডু ইট নেভার, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, দুটোকে যোগ করেছে কে? অর, কানেক্টিভ হচ্ছে এখানে অর। নেক্সট ওয়ান নাম্বার 4, সো সিদ্ধান্ত সূচক। সিদ্ধান্ত সূচক মানে ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো, কমা আর সেমিকোলন, সো লেট আস স্টার্ট। তাহলে ইট ইজ টাইম টু গো এটাও যেমন একটা কমপ্লিট সেন্টেন্স মিন করছে, ঠিক একই রকমভাবে লেট আস স্টার্ট এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো এই যে সো যেটা রয়েছে এটা হচ্ছে আমার কানেক্টিভ, এটাকে যোগ করলো কে? দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করেছে এখানে সো, সিদ্ধান্ত সূচক। ইয়েট নাম্বার 5, ইয়েট মানে হচ্ছে তথাপি। হি ইজ উইক ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড, হি ইজ উইক ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড, দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করলো দেখো ইয়েট, হি ইজ উইক এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ ওয়ার্কিং হার্ড এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, দুজনকে যোগ করলো কে? ইয়েট, দিস ইজ দ্য কানেক্টিভ। তো এখানে 5টা কানেক্টিভ আমি দেখিয়ে দিলাম, এছাড়াও আরও কতগুলো কানেক্টিভস রয়েছে, তোমরা এইটুকু লিখে নাও, তারপর আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে আমরা এর আগে যতগুলো কানেক্টিভ দেখলাম সেটা বাদ দিয়েও আরও 4 রকমের কানেক্টিভ আমরা ইউজ করে থাকি। নাম্বার 6, বোথ অ্যান্ড, আই বোথ থ্যাঙ্কড হিম অ্যান্ড রিওয়ার্ডেড হিম, আই বোথ থ্যাঙ্কড হিম অ্যান্ড রিওয়ার্ডেড হিম। দেখো এখানে একটা অ্যান্ড আর বোথ এই দুটোকে একসঙ্গে নিয়ে দুটোই কিন্তু কানেক্টিভের কাজ করে, কম্পাউন্ড সেন্টেন্সকে এইভাবে আমরা তৈরি করে থাকি। নাম্বার 7, ইদার অর, হি ইজ ইদার ম্যাড অর হি হ্যাজ বিকাম আ ক্রিমিনাল, এই ধরনের সেন্টেন্সও আছে যেখানে ইদার অর কানেক্টিভ হিসেবে ইউজ হয়। নেক্সট নাম্বার 8, নিদার নর, হি নিদার অবটেন সাকসেস নর ডিজার্ভস ইট, নিদার নর এটা দুজন কিন্তু একসঙ্গেই বসে, একটাকে তুমি ইউজ করবে একটাকে ইউজ করবে না সেন্টেন্সের ভেতর, সেটা কিন্তু হয় না। যদি এটাতে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে দুজনকেই কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা ইউজ করে থাকি, যদি এই সেন্সে ইউজ করতে হয়। ওকে, নেক্সট নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি এ ডক্টর বাট অলসো আ প্রফেসর। ওকে, তো নট অনলি বাট অলসো, এইভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখে থাকি। তো তোমরা এই 4টা কমপ্লিট করে নাও, এখানে 4টা কমপ্লিট হলো। এরপর আমি কি করে জয়নিং করতে হয় তার কিছু এক্সাম্পল তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখো, জয়নিং অফ কম্পাউন্ড সেন্টেন্সেস, সাম এক্সাম্পলস। কিভাবে জয়নিং করতে হয় কম্পাউন্ড সেন্টেন্সে কিছু এক্সাম্পল রয়েছে। নাম্বার 1, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এটাকে যদি আমরা জয়েন করি কম্পাউন্ড সেন্টেন্সে, কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে জয়নিংটা কিভাবে করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে করবে না কম্পাউন্ডে, এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করছি। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। নেক্সট, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, সি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট বাট সি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। বোঝা গেল কোথায় অ্যান্ড লিখবো কোথায় বাট লিখবো, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আমাদের কিন্তু এটা বুঝে নিয়ে আনসারটা করতে হবে। ওকে, নেক্সট নাম্বার 3, ইউ মে অ্যাকসেপ্ট দ্য অফার, ইউ মে রিফিউজ ইট, ইউ মে ইদার অ্যাকসেপ্ট দ্য অফার অর রিফিউজ ইট, এটা আমরা পেয়েছি কানেক্টিভ ইদার অর, অ্যান্ড বাট ইদার অর এর ইউজ আমরা 3খানা এক্সাম্পলে পেলাম। নেক্সট, I did not know anything of it, my brother also did not know anything of it, তাহলে এটা আমি লিখছি এইভাবে, neither my brother nor I knew anything of it। দেখো neither nor এরা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়, এখানে বলেছে I did not know, আর একটা কি my brother did not know। তাহলে প্রথম কথা হচ্ছে কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, যখনই আমি neither nor ইউজ করব টেন্সটা এখান থেকে ওয়ার্ডটা পজিটিভ টেন্স, পজিটিভ ওয়ার্ডটা আমরা নেব। পজিটিভ ওয়ার্ড মিন্স এখানে যেমন ডিড নট দিয়ে জিনিসটাকে নেগেশন করা হচ্ছিল, ডিড নটের জায়গায় আমি যখনই এখানে নিদার নিচ্ছি, নিদার নরের ইউজ যখন হবে তখন কিন্তু আমার আর ওই সেন্টেন্সের মধ্যে ডিড নটটা আর এখানে আসবে না, এখানে যে মেইন ভার্ব যেটা আছে তারই শুধু পাস্ট ফর্মটা এখানে বসবে, নিদার মাই ব্রাদার নর আই নিউ এনিথিং অফ ইট। ক্লিয়ার? Next and last one, number 5, John may come here, Jack may come here, but both of them will not come here at the same time. 3টে সেন্টেন্স আছে, তোমাকে লিখতে হবে। দেখো 3টে সেন্টেন্স রয়েছে, এটাকে জয়নিং করে কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা কনভার্ট করছি
ছোট্ট একটা সেন্টেন্সের ফর্ম হয়েছে, ইদার জন অর জ্যাক মে কাম হিয়ার। কারণ কি, এই যে লাস্টের যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা কোনোভাবেই আমার এখানে আর কোথাও লেখার দরকার নেই, কারণ এই যে লাইনটার মানেই হচ্ছে দুজনের মধ্যে যে কোনো একজন আসবে। লাস্ট লাইনটা আমাকে বলেছে কি, বাট বোথ অফ দেম উইল নট কাম হিয়ার অ্যাট দ্য সেম টাইম, দুজন কখনোই একই টাইমে আসবে না। তাহলে এটার জয়নিংয়ের পরে কোথাও লেখার আমার প্রয়োজন পড়লো না। তো এইভাবে সেন্টেন্স যেগুলো দেওয়া থাকে জয়েন করার জন্য তাদের মিনিংটা বুঝে নিয়ে তারপরে আমাদের জয়েন করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে মিনিং, তারপর হচ্ছে তোমাকে যখন তুমি জয়নিং করছো কোন সেন্টেন্সে তাকে কনভার্ট করছো তার ফর্ম তোমাকে জানতে হবে। তার জন্যই কিন্তু ভালোভাবে গ্রামারটা আগে দেখে নিতে হয়, তারপর আমরা জয়নিংটা করে থাকি। ওকে, তো এগুলো কয়েকটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদের দেখালাম। তোমরা যে বইটা ফলো করে থাকো ইংলিশ গ্রামার বুক, সেখানে দেখবে আরও প্রচুর এক্সাম্পল সেখানে দেওয়া আছে, সেখান থেকে একবার দেখে নেবে। যে চ্যাপ্টার এখান থেকে ক্লাস ফলো করবে তখন তার যে বইতে যে এক্সাম্পল আছে বেশি করে সেই এক্সাম্পলগুলো দেখবে, তার যে এক্সারসাইজ আছে সেটাও তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে। না পারলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, তো নেক্সট ডে আমরা অন্য কোনো টপিক নিয়ে গ্রামারের আলোচনা করব। আজকের জন্য ক্লাস এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।